এই চোরগুলো ব্যাংকের ভল্টগুলোকে খুলতে তাদের লক পিকিং মেশিন ব্যবহার করেছিল। মেশিন চালু হতেই প্রথম লকার খুলে গেল, কিন্তু সেটি সম্পূর্ণ খালি। দ্বিতীয় লকার খুললে দেখা গেল ভরে আছে নগদ টাকা, আর তৃতীয়টিতে সাজানো ছিল সোনার বার। এরপর দুই চোর বাকিগুলো খুলতে শুরু করলো। কিছুতে টাকা, কিছুতে কিছুই নেই, কিছুতে লুকানো ছিল সোনার রূপার গয়না। প্রতিটি লকার খোলা যেন কোনো সারপ্রাইজ বক্স খোলার মতো লাগছিল। ব্যাংকের বাইরে পুলিশ এখনো চোরদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিল। তারা একজন নেগোশিয়েটর পাঠিয়েছিল। এদিকে বন্দীদের মধ্যে একজন টয়লেটে যাওয়ার অনুমতি চাইল। চোরেরা রাগে ফুঁসছিল, কিন্তু তবুও তাকে যেতে দিল। পুলিশ সঙ্গে সঙ্গে সেই বন্দীকে নিরাপদে বের করে নিল। এই ঘটনায় চোররা বাকি লকারগুলো খোলার জন্য আরো কিছু সময় পেয়ে গেল, কিন্তু সব লকার খোলার আগেই মেশিনটি নষ্ট হয়ে গেল। তখন তারা পালানোর পরিকল্পনা করতে শুরু করলো। একজন চোরকে পিছনে রেখে দেওয়া হলো যাতে সে পুলিশকে ব্যস্ত রাখে, আর বাকিরা দ্রুত ব্যাগে টাকা ভরতে লাগলো। ব্যাগগুলো একটি টানেলের মাধ্যমে বাইরে নিয়ে যাওয়া হলো এবং একটি নৌকায় তোলা হলো। সব প্রস্তুত হয়ে গেলে মার্ক সব অস্ত্র সাজিয়ে রেখে দিল যাতে দৃশ্যটা বাস্তব দেখায়। কিন্তু সত্যি হলো সব অস্ত্রই ছিল নকল। সে ইচ্ছে করেই এমন করেছিল যেন ধরা পড়লেও সাজা কম হয়। তারপর তারা একটি শেলফে দড়ি বেঁধে নিল। টানেলে ঢুকেই তারা শেলফটি টেনে দরজা বন্ধ করলো এবং দড়িগুলো খুলে দিল যেন কোনো প্রমাণ না থাকে। নিঃশব্দে সবাই পালিয়ে গেল। বন্দীরা তখনও মাটিতে শুয়েছিল, আর পুলিশ ভাবছিল চোররা এখনো ভেতরেই আছে। অর্ধেক দিন কেটে গেল, কিন্তু ভেতর থেকে কোনো নড়াচড়া না হওয়ায় কর্মকর্তারা একটি বিশেষ দল পাঠালো। তারা পুরো ব্যাংক খুঁজে দেখলো, চোরদের কোনো চিহ্ন নেই। ঠিক তখনই এক অফিসারের চোখে পড়লো মেঝেতে কিছু দাগ। শেলফ সরাতেই দেখা গেল একটি গুপ্ত টানেল। টানেলের প্রবেশ মুখে চোররা নকল গ্রেনেড রেখে গিয়েছিল। পুলিশ প্রথমে ভয় পেল, পরে বুঝলো এগুলো আসল নয়। এরপর অফিসার বুঝে গেলেন তারা পুরোপুরি বোকা বানানো হয়েছে। তারা গ্রেনেড সরিয়ে টানেলে ঢুকলো, কিন্তু বেরোনোর পথটি বন্ধ ছিল। এদিকে চোররা ইতিমধ্যেই ড্রেনেজ গ্রেট পর্যন্ত পৌঁছে গেছে। তাদের সঙ্গী উপরে গাড়ি পার্ক করে রেখেছিল এবং মাটির একটি ছিদ্র দিয়ে টাকা তুলে নিচ্ছিল। শেষ পর্যন্ত সবাই খুব সহজেই পালিয়ে গেল এবং এই হাইস্ট পুরোপুরি সফল হয়ে গেল।